আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে মাত্র 3টি উপকরণে খুব সহজেই চুলায় তৈরি করা ক্যারামেল পুডিং রেসিপিটা শেয়ার করব। সেই সাথে পারফেক্ট ক্যারামেল তৈরি করার সবগুলো টিপসও কিন্তু আপনাদের আজকে জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখিনি কি করে ঝটপট তৈরি করে ফেলছি 3টি উপকরণে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি, সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন পাতিলের হাতলটা ধরে চিনি আর পানিটাকে একসাথে মিশিয়ে নেব এবং চিনি আর পানির এই মিশ্রণটাকে অনবরত জাল করে যাব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে গলে গিয়ে হালকা ব্রাউন একটা কালার চলে আসছে। আর এই সময় কিন্তু কোনো রকম চামচ দিয়ে ক্যারামেলটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। দেখুন, ক্যারামেলের মধ্যে কিন্তু হালকা ব্রাউন একটা কালার আসতে শুরু করেছে। এখন আমরা চুলা থেকে প্যানটা তুলে নেব এবং হালকা হাতে ঘুরিয়ে সম্পূর্ণ ক্যারামেলটাই পুরোপুরিভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ঠিক এভাবে নেড়ে চেড়ে যাব। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ থাকা অবস্থায় করে নেবেন। দেখুন, ক্যারামেলটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই ক্যারামেলটা গরম থাকা অবস্থায় কিন্তু যে বাটিতে করে আমরা পুডিংটা বসাবো সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এরপর 2 হাতে হালকাভাবে ঘোরালেই দেখবেন সম্পূর্ণ বাটির মধ্যেই ক্যারামেলটা খুব ইজিলি সেট হয়ে যাবে। এখন এই বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে পুডিং এর বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে প্রথমেই দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের 4টা ডিম, সেই সাথে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর ফ্রেন্ডস, এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণই খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন, পুডিং এর মিশ্রণটা কিন্তু একেবারেই ফ্লাফি হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আগে থেকে যে বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সম্পূর্ণ পুডিং এর মিশ্রণটাই দিয়ে দেব। এখন কিন্তু পুডিং এর বাটিটা ভাপে দেওয়ার জন্য পারফেক্টলি তৈরি। পুডিংটা ভাপে দেওয়ার জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি দিয়ে দেব। এরপর ওপর থেকে পুডিং এর বাটিটা বসিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে সেই হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার অথবা কটন বাড দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার মিডিয়াম হিটে পুডিংটা আমরা ভাপে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন, মাশাআল্লাহ করে তৈরি হয়ে গেছে পারফেক্ট চুলায় তৈরি মাত্র 3টি উপকরণে ক্যারামেল পুডিং। ফ্রেন্ডস, পুডিংটা যে ভালোভাবে হয়ে গেছে সেটা বোঝার জন্য একটা টুথপিক আমরা পুডিং এর ভেতরে পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে তাহলে বুঝতে হবে পুডিংটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। এখন এই পুডিং এর বাটিটা আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন, পুডিংটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন একটা নাইফের মাথা দিয়ে পুডিংটা আমি বাটি থেকে আলাদা করে নেব। এরপর পুডিং এর বাটির ওপরে একটা প্লেট রেখে হালকা হাতে উল্টালেই দেখবেন পুডিংটা কিন্তু খুব ইজিলি প্লেটে ট্রান্সফার হয়ে যাবে। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে পারফেক্ট ক্যারামেল পুডিং। এখন এই পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু মাত্র 3টি উপকরণই সহজেই চুলায় তৈরি করা যায় এই ক্যারামেল পুডিং এর রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে পুডিংটা কতটা ইয়ামি লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।